আমাদের বাংলাদেশের মসজিদের সামনের দেওয়ালে লেখা আছে বারান্দার উপরে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কথা কোন লেখা? যে মসজিদে লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মোতাল্লি ওযু করে, এই কথা কোন লেখা? যে মসজিদে এটা লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মসজিদের ইমাম, মোতাল্লি, কমিটি, মুক্তাদি সব যদি ওযু করে আল্লাহ সওয়াব দিবি, আমার সন্দেহ হয়। যে মসজিদের থেকে দুনিয়া চালালো ওই মসজিদের ব্রাঞ্চ অফিসে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আসতে হলে আওয়াজ মানে ওই দিনে সওয়াব নাই। আমাদের মসজিদগুলিতে যদি রসুলের আদর্শ অনুযায়ী কোরআনের হক কথা আইন প্রণয়ন করা হতো, মসজিদে যদি দুনিয়ার বিচার ব্যবস্থা চালু করা হতো, আল্লাহর ইজ্জতের কসম এই মসজিদগুলো তো আল্লাহ ওই রকম সওয়াব দিত। কিন্তু আমরা সেই কাম না করে আরো কমিটির যারা থাকে তারা বিরোধিতা করে। কি আমি দেখতেছি তো 47 বছর ইমামতি করতেছি, এখনো মসজিদের মোতাল্লি ঠিক হয়নি। তাহলে রসুলের ওই ঘর, ওই আল্লাহর ঘর, উনি যে মসজিদে ইমামতি করতেন ওই আদলে আমাদের মসজিদ তৈরি যতদিন না হবে ততদিন ইসলামের জাগরণ পৃথিবীর জমিনে জড়ানো হবে না। তাহলে রসুলের নেতৃত্ব মেনে নিয়েছেন সাহাবীরা কোথার থেকে? মসজিদে যেরকম উনি ইমামের নেতৃত্ব স্থান দখল করেছেন, রাষ্ট্রের নেতৃত্ব ওই জায়গার থেকে গ্রহণ করতে হবে। মসজিদে যিনি ইমাম তিনি রাষ্ট্রের ইমাম। এই কথা কোন লেখা? প্রত্যেকটা এমপি সিট আছে না? এমপির সিটে যে মসজিদ আছে 2 থানা মিলে 1 সিট, অতএব 2 থানার বড় বড় মসজিদ আছে, আপাতত 1 থানার ওই এমপির ইমামতি করতে হবে। তবে গিয়ে এই দেশ ভালো হবে। যদি ইমামতি করার পরে এমপি যদি 5 কেজি গম মারে খায়, মুক্তাদি তাহলে কবি স্যার আপনি তো আর আসেন না, আপনি 5 কেজি খাসেন। কত? তাহলে আমাদের এই কোরআন এবং হাদিস পড়ে আমরা বুঝেছি দুটো বিষয় আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে মানতে হবে। কয়টা বিষয়? একটা হলো আল্লাহর আনুগত্য, দ্বিতীয়টা হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব মেনে নেওয়া পর্যন্ত একজন লোক জান্নাতে যেতে পারবো না। কি আমরা যত মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি, কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললি আমাকে বলে হুজুর আপনি আবার রাজনীতি শুরু করলেন। তো তুমিও রাজনীতি করো, আমরাও করি, তোমার জনগণ যেটা গ্রহণ করে করবি। আমাদের দেশের নেতা, কত নেতা দেখলাম, 54 বছরে 17টা নেতা দেখেছে এই দেশে। এরা কি হিন্দু ছিল? ধুতি পরা, লঘুনালা? তাহলে এনারা তো মুসলমানের দাবিদার, অথচ কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট যে যারা সরকার হবে যদি মুসলমান হও, নামাজ চালু করো, যাকাত আদায় করো, ন্যায় কাজ চালু করো, অন্যায় বারণ করো। সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরো। এরা জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি জন্য জাহান্নামে যাচ্ছ? কত একই এলাকার তো বহু লোক ছিলে, ওরা জান্নাতে গেল, তোমার কি হলো? তখন কবি যে আমাদের 4টা দোষ। একটা হলো আমরা লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়া লামনাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করিনি। মিসকিন বোঝেন না? হ্যাঁ, একটা করে উপজেলার 476টা ভিজিএফ কার্ড আসে, 476, 400টাই ওরাল আছে, আর 76টা দেশে 12 দলের নেতা গ্রুপ। তাও দেশে কি 20 বিঘা জমি আছে, থাকি দেশে একটা করে কাঠ। আবার বৃদ্ধ বয়স্ক ভাতা দেশে 25 বিঘা জমির গারস্থ। মানে ওরাই করছে তুই আরো তাড়াতাড়ি ফকির হ। আবার চাউল দেশে 6 ধারা কাঠের দেশে চাউল, ওই চাউল আবার ওই বোর্ডের ঘরতে কিনবে গেছে একদল, আর ওরা ওটি বেচিচ্ছে। তখন চেয়ারম্যান, আল্লাহর আইন যদি থাকতো, চেয়ারম্যান বলতো যে
তুমি চাউল বেচিচ্ছ কারণ কি? কোথায় আমি মোটা চাউলে ভাত খাবার পারি না। তাহলে তোর বাড়ি ছেনো চাউল আছে, তোর চাউল আছে, তুই কাটলে যুগে তুই যা পাশু পাশু এই বাড়ির শেষ। এটা আমরা দেখবো কার বাড়ির ভাত নাই, চাল নাই। যার বাড়ির চাল নাই সেই চালের কার্ড বেচতে পারবে না। জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো, এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না, দলীয় লোকদেরকে কার্ড দিয়ে, টিকিট দিয়ে, চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছে। হ্যাঁ, 20 বিঘা জমির গারস্থ আমার ইউনিয়ন, আমার বাড়ির কাছে নাগরা বাড়ি, 20 বিঘা জমির গারস্থ, তাকে দেশে হাজি মানুষ, তাক দেশে বয়স্ক ভাতার কার্ড। তোর সাহস কিনা? আর ওই গরিব মানুষের জামাক করছে, ভাই এনা কম্বল দিলে ভালো হলো না। এই দুর্নীতি সারা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে গেছে, মসজিদও দুর্নীতি ঢুকে গেছে। ইমামগুলো দুর্নীতি করে, আসল কথা মসজিদ কয় না, খাওয়া আছে ঠিকই কিন্তু কবে না। ভাইরা আমার, মসজিদের ভেতরে খুতবা সানি পড়া হয়, আল্লাহু আকবার। খুতবা সানিতে 3টা বক্তব্য আছে, 2টা বক্তব্য রাসূলের আর 1টা বক্তব্য আল্লাহর। 2টা বক্তব্য রাসূলের। এই 1 নাম্বার হলো খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী মসজিদে নববীতে 10 বছর ইমামতি করেছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায়। উনি বারবার বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে কন্যা মারহাবা। রসুল যে যুগের প্রেসিডেন্ট ছিলেন ওই যুগ ছিল সেরা যুগ। নবীজি বলেছেন ওই কথাটা খুতবাতে আশরাফ আলী থানভী উনি খুতবাতুল হাকামে 1 করে দিয়ে বলেছেন, আমার দেশের তামাম মসজিদগুলির ইমামরা প্রতি শুক্রবারে এই কথাটা তেলাওয়াত করে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ, পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ সোনার যুগ। যদি বলুন ঠিক কিনা? যে কথাটা বারবার সানি খুতবাতে ইমামরা বলেন, কোনদিন আজ পর্যন্ত মুক্তাদি জান জান আচ্ছা আচ্ছা মারহাবা। আমার মসজিদে বলা হলো খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। দুনিয়ার কোন মসজিদের মোতাল্লি, কোন মুক্তাদি কোনো প্রতিবাদ করলাম না। হুজুর খয়রুল কুরুনি কারনি, রসুল বলেছিলেন ওই সারা যুগের সময়। আপনার যুগ কি সারা যুগ? এ যুগে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জানা আছে, অন্যায় কর্ম আছে, মদ আছে, লটারি আছে, জুয়া আছে, সব কিছু আছে। আপনার যুগ তো সোনার যুগ নয়। কি দিয়ে সোনার যুগ রসুল তৈরি করেছিলেন ওই বক্তব্য আপনি দেন, এমন কথা কোনো মসজিদের ইমামকে আজ পর্যন্ত আমরা প্রতিবাদ দেই নাই। কতক্ষণ না খালি শুনেই যাচ্ছে আরবিতে খয়রুল কুরুনি কারনি। মানুষ শুনে কয় কি কয়রি কি ভাই, কতক্ষণ না জীবন শান্তি। এরপরে 2 নম্বর বক্তব্য রসুলের, এটা শুনলে আমার গায়ের পশম শিংড়ে ওঠে। আমি যেদিন পড়েছি খুতবার অর্থ আমার মাথা ঘেমে গিয়েছিল। আমার রসুলের বক্তব্য, রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যদি কোন আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? আল্লাহর একটা রহমত আছে, এই রহমতের আন্ডারে যারা বাস করবে এত বড় শান্তি পৃথিবীর জমিনে কারো ভাগ্যে হবে না। সুবহানাল্লাহ। এত বড় শান্তি ন্যায়পরায়ণ শাসকের আন্ডারে যারা বসবাস করবে, দেখতে দেখতে 67 বছর। আমার বাপ 103 বছর বয়সে মারা গিয়েছেন, আমার দাদা 109 বছর বয়সে মারা গিয়েছেন। আমরা 3 বাপ বেটা লাতি পুতি, এই 3 জনের গড় বয়স হিসাব করলে দেখা যায় 275 বছর হলে আমার দাদার থেকে আজ পর্যন্ত দেখতেছি একদিনও ন্যায়পরায়ণ শাসক বাংলা, ভারত, পাকিস্তানের ভেতরে কায়েম হয় না।
350 বছর হলে ইসলাম আমরা দেখিনি, কোরআনের শাসনও দেখিনি। এখন এসে যদি কোরআনের শাসনের কথা বলার কারণে আমাকে লোক ধরে এলে জেলত তুলিচ্ছি। তুই কি নতুন কথা কর? আরে দুঃখ করে পাগল, আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 12 বছর আগে ইমামতি শুরু করে 12 বছর পর বিয়ে করেছি। আমি 201টা বিয়ে পড়াছি ভাই। তারপরেও 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, 13 বছর থেকে 40 বছরের আগে, এই 13 সালের 40 বছর আগে বিয়ে পড়াছে একজনের। ওরই আবার ব্যাটা চলে হচ্ছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কাঙ্কা পাইছ, আর তোকে সোল হয় কেমন? না, আমি বিয়ে পড়ানো তোর বাপের রে, আর 13 সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল। এরে দেখ এই কথা কর। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে, সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে দা, আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার। তো কি কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারি। ভাইয়ের নাম হলো কি? সফিরউদ্দিন প্রামাণিক। আর ওর মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া। আচ্ছা, ওনার হচ্ছে আমার সহ, এনারও আমার সহ, এনারও আমার সহ, ওনারও আমার সহ। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি ফেলাদিল খান। ইনি যা করছেন আমার সহ, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনের 4 ট্যাবলেট, 4 কোম্পানির। কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেলো, কোম্পানিও ভেলো, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না? নাই? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে। তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? এই গ্রুপের নাম মুমিন গ্রুপ। তখন আর ইমানদার থাকে না। এই ইমানদার যখন একতাবদ্ধ হবে, তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনাই, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কি একটা রব আছে? কতক্ষণ টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে, এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাবড়া গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে করে চিলাও, আলু, কল্যা, যত তরকারি আছে, মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজা ভাজা জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুই দেশ খিট দিয়ে আমার নাম ভুলে গেছ। আলু কি খাসা আলু রে,
পাখরি আলু ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গুরু হলো লাভরা গুরু। কোনদিন জামাইয়ের পাতত কি লাভরা দিচ্ছে কেউ? দিতে হয় না। লাভরা যদি কোনো জামাইয়ের পাতত দেয় কোনো শ্বশুর, ওই জীবনের শ্বশুর বাড়ি দেবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আল্লাহ। আপনি জামাই সাথে বিটিক বিয়ে দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার চা, তুমি আজই আইনি আমাকে পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইলকার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আয় তো। ভাই না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কষে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা না। মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন না। তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন মারাচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নে, আল্লাহ এই জাতি এমন ধরা ধরছে এইবার, পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিয়েছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্ত আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। কি আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট নিয়ে এবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর পর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে ক্যাঙ্কা শাসন করে কথা বল না কেন? কিন্তু এটিএসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে কতক্ষণ। আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়? আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখের থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না? আমার যদি পাও রেলের লাইনে পরে কাটে যায় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও